সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি একই ভিডিওতে 4 রকমের পুডিং তৈরি করে দেখাবো। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো 4টি পুডিং। আশা করছি আজকের রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিগুলি দেখে নিই। প্রথমে আমি তৈরি করব ক্যারামেল ব্রেড পুডিং। দেখতে যেরকম আকর্ষণীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার, আর তৈরি করা খুবই সহজ, ঝটপট তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে আমরা আজকে ব্রেড পুডিংয়ের রেসিপিটা দেখে নিই। ব্রেড পুডিংয়ের জন্য প্রথমে আমি পাত্রটা সেট করে নিব। এখানে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। ক্যারামেল তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি। এর আগেও কিন্তু আমি ক্যারামেল পুডিংয়ের রেসিপি দিয়েছি, ওইখানেও কিন্তু ক্যারামেলটা তৈরি করে দেখিয়েছি আমি। এই পুডিংয়ে সাধারণত ক্যারামেল দেওয়া হয় না, কিন্তু আমার কাছে ভালো লাগে ক্যারামেলের ফ্লেভার, এই জন্য আমি ক্যারামেল দিয়েই করব। এখন এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে নেওয়া। তারপর এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি আমি 2 টেবিল চামচ। দুধটার সাথে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টির জন্য এখানে দিয়েছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও দিতে পারবেন। কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব। তারপর এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আমার পাত্র অনুযায়ী এখানে 6টা ডিমই দরকার হবে, আপনারা কম বেশি করেও নিতে পারবেন। ডিমটা মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে ব্রেড নিয়েছি। ব্রেড পুডিংয়ের জন্য ব্রেড তো আমাদের লাগবেই। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলি আমি এইভাবে কোনা করে কেটে নিয়েছি। এখন যে পাত্রে পুডিং সেট করব, আমি এখন ব্রেডগুলো এই পাত্রে আমি সেট করে নিব। এটা আপনারা যার যার পছন্দ মতোভাবে এটা সেট করে নেবেন। আমার পাত্র অনুযায়ী আমি যেভাবে আমার ভালো লাগবে এইভাবে আমি করে নিয়েছি। এই তো এইভাবে আমি ব্রেডগুলি সেট করে নিয়েছি। এখন দুধের যে মিশ্রণটা, দুধ ডিমের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে দেখবেন ব্রেডগুলি একটু ফুলে উঠবে। আমরা একটু চেপে চেপে একটু ভিজিয়ে দিব ব্রেডগুলি। কিছুক্ষণ পর দেখবেন এমনিতেই ব্রেডগুলি ডুবে থাকবে। এখন আমি উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট দেব। এটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে কিছু বাদাম কুচি দিয়েছি আর চেরি কুচি দিয়েছি। এখন আমি আজকে যেহেতু এটা ওভেনে বেক করব, এটা চাইলে কিন্তু নর্মাল পুডিং আমরা যেভাবে বেক করি চুলায় এভাবে করা যাবে। আমি ওভেনে বেক করব, এই জন্য আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন এইভাবে আমি ওভেনে দিয়ে দিব। ইলেকট্রিক ওভেনে আমি 180 ডিগ্রিতে 1 ঘন্টার মতো সময় লাগছে আমার এটা হইতে। এই তো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আমাদের পুডিংটা একদমই হয়ে গেছে। আমি একটু চেক করে দেখলাম তো কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজার হয়। আমি এখন আপনাদের পুডিংটা একটু কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। এটা আমি ঠান্ডা করে নিয়েছি, কিন্তু যে কোনো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এই তো পুডিংটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আজকের পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এরপরে আমি তৈরি করব ডাবের পুডিং। ডাব আর দুধ দিয়ে খুবই মজার একটি পুডিং, তৈরি করা খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা ডাব নিয়েছি। ডাব থেকে পানিটা এখন আমি বের করে নিব। এখন পানিটা আমরা একটু ছেঁকে নিব। এখানে আমার 2 কাপের মতো পানি হয়েছে, মানে 2 কাপ থেকে কিছুটা কম হবে। পানিটা আমি ছেঁকে নিয়েছি। এখন এখানে আমি চিনি দিয়েছি 1/4 কাপ, আর আগার আগার পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখনও কিন্তু আমি এটা চুলায় দেইনি। চুলায় দেওয়ার আগে অবশ্যই এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন মিশে যাবে তারপর আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমরা এটা অনবরত নেড়ে চেড়ে একটু জাল করে নিব, যতক্ষণ না একটু ঘন হয়ে আসে। এটা খুব বেশি সময় কিন্তু জাল করার দরকার নেই। একটু বলক চলে আসলে আমরা কিন্তু এটা নামিয়ে নিব। নামিয়ে যে পাত্রে আমি এটা সেট করব, পাত্রে আমি এটা ঢেলে নিলাম। এখন আমরা এটা ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। এদিকে আমি আরেকটা পাত্রে দুধ নিয়েছি 2 কাপ। লিকুইড দুধ যেটা ওইটাই নিয়েছি। এটা ছেঁকে নিয়েছি আমি, অনেক সময় দুধের মধ্যে দেখা যায় শর্ট থাকে। এরপরে আমি আগার আগার পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব। চিনি আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন। অনেকে মিষ্টি দেখা যায় কম পছন্দ করেন, তারা কমিয়ে দিতে পারবেন।
তারপর আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আবার এটা অনবরত নেড়ে চেড়ে আমরা একটু জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখবেন এটা কিছুটা ঘন হয়ে আসবে। এদিকে আমাদের ডাবের যে জেলিটা তৈরি করেছিলাম এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এখানে এটা কেটে নিব। এটা ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিব। তারপরে যেই পাত্রে আমি পুডিংটা সেট করব, এই পাত্রে প্রথমে যে আমি দুধটা জাল করে রেখেছিলাম, এখন এই গরম দুধটা দিয়ে দিয়েছি। তারপর যে ডাবের জেলোগুলি তৈরি করেছিলাম ওইটাও দিয়ে দিব। এখন খুব সুন্দরভাবে একটু মিশিয়ে দিব। এখন আমরা এই পুডিংটা ঠান্ডা করে নিব। যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই তো পুডিংটা আমাদের সেট হয়ে গেছে। আমি আপনাদের এটা এখন কেটে দেখাবো। প্রথমে আমরা সাইডটা একটু ছাড়িয়ে নেব একটা ছুরি দিয়ে, তাহলে খুব ইজিলি এটা বের হয়ে আসবে। এই তো আমাদের পুডিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু খুবই মজার। আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে এটা। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় খেতে খুবই ভালো লাগে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা আপনি একবার হলে তৈরি করে দেখবেন, খুবই মজার হয় খেতে। এরপরে আমি তৈরি করে দেখাবো তরমুজের পুডিং। এই পুডিংটা আমি দুধ আর তরমুজ দিয়ে তৈরি করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকে রেসিপির জন্য আমি এখানে তরমুজ লাগবে। এখানে আমি একটা তরমুজের কিছু অংশ কেটে নিয়েছি, একটু ছোট করে কেটে নিয়েছি। আমরা এখান থেকে এখন তরমুজের রসটা বের করে নিব। এই জন্য আমি এখানে ছাঁকনি নিয়েছি। চাইলে আপনারা ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু তরমুজ থেকে রসটা বের করা খুবই ইজি, এই চালনিতেই কিন্তু রসটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে এবং বিচিটাও এটার মধ্যে চলে যাবে না। একদম ক্লিয়ার তরমুজের রসটা আমরা এখান থেকে বের করে নিয়েছি। এখন এখানে আমি মেপে নিতেছি কতটুকু হয়েছে। আমার এখানে 2 কাপ তরমুজের রস হয়েছে। এখানে আমি এখন মিষ্টির জন্য চিনি দিয়ে দিব। তরমুজ এমনি মিষ্টি, তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়েছি। তারপর এখানে আগার আগার পাউডার দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ দিয়েছি আগার আগার পাউডার। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তরমুজটা এমনি অনেক লাল ছিল, তারপরে আমি আরও একটু কালারের জন্য এখানে 2 ফোঁটার মতো দিয়েছি রেড ফুড কালার। এটা পুরোই অপশনাল, এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এমনি তরমুজ লাল থাকে, তারপর আমি এখানে 2 ফোঁটার মতো দিয়েছি। এরপর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটা লো মিডিয়াম আছে, আমরা এটা কিছুক্ষণ রান্না করে নিব। যখন একটা বলক চলে আসবে তখন কিন্তু আমরা এটা নামিয়ে নিব। এই তো আমাদের এটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে যে বাটিতে সেট করব ওইটার মধ্যে ঢেলে দিব। এখন আমরা এটা ঠান্ডা করে নিব। প্রথমে নর্মাল তাপমাত্রায় আসার পরে এটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। 10-15 মিনিট রাখলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এদিকে আমি একটি কড়াই নিয়েছি, এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর চিনি দিয়েছি এখানে 1/3 কাপ। তারপর এখানে আগার আগার পাউডার দেব 1 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা চুলায় দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটা মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিব। এদিকে আমার তরমুজের জেলিটাও কিন্তু তৈরি হয়ে গেছে, একদমই সেট হয়ে গেছে। আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এটা কেটে নিব, স্কোয়ার শেপ করে কেটে নিব। আপনারা যার যার পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারবেন। দুধ আমাদের চুলায় বসানোর আগে কিন্তু এটা রেডি করে নিতে হবে। দেখছেন তো কত সুন্দর জেলিটা তৈরি হয়ে গেছে। আমি এখন যে মোল্ডে পুডিংটা সেট করব ওই মোল্ডে আমি এখান থেকে তরমুজের জেলিগুলি দিয়ে নিব। জেলিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। এখন যে বাটিতে আমি সেট করব ওই বাটিতে নিয়ে নিলাম। এখন আমি চুলায় দুধের মিশ্রণটা বসিয়ে দিব। এটাও আমি লো মিডিয়াম হিটে এটা রান্না করে নিব। এটাও যখন একটা বলক চলে আসবে তখন কিন্তু আমরা এটা নামিয়ে নিব। খুব বেশি কিন্তু জাল করতে হয় না। এটা অনবরত নেড়ে চেড়ে রান্নাটা শেষ করতে হবে। নাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম দলা বেঁধে যাবে। এটা আমাদের রেডি হয়ে গেছে। এদিকে আমার বাটিটা রেডি করে নিব। আমি কিছুটা জেলি উঠিয়ে রাখছি কারণ অনেক বেশি হয়ে গেছিল, কিছুটা উঠিয়ে রাখছি। এখন আমরা দুধটা ঢেলে দিলাম। এখন এটা খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখানে চাইলে তরমুজের জেলিগুলি আরও কিছুটা দিতে পারেন।
উপর দিয়ে কয়েকটা দিয়ে দিলাম। এখন এটা আমরা নর্মাল তাপমাত্রা আসার পরে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আমি এটা ফ্রিজে আধা ঘন্টার মতো রাখবো। আধা ঘন্টা পরে ফিরে আসছি। আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আমাদের পুডিংটা একদমই সেট হয়ে গেছে। আমি এটা আপনাদের আনমোল্ড করে দেখাচ্ছি। প্রথমে সাইডটা একটু ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিব। এই তো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন হয়েছে। দেখলেন তো কত সুন্দর হয়েছে ভিতরটা। খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়। এই তো আমাদের তৈরি হয়ে গেল তরমুজ আর দুধের পুডিং। এরপরে আমি তৈরি করব কফি মিল্ক পুডিং। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট। যারা কফি খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে এটা। আর ঠান্ডা ঠান্ডা কিন্তু এই গরমের মধ্যে এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগবে। আর তৈরি করা তো খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটি হাঁড়ি নিয়েছি। এখানে আমি প্রথমে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিব কফি। এখানে কফি পাউডার নিয়েছি আমি 1 টেবিল চামচ দিয়েছি। প্রথমে ভালোভাবে মিক্সড করে নিব। এরপরে আমি আরও হাফ চা চামচের মতো দিয়েছি। তারপরে দিয়েছি চিনি, দিয়েছি এখানে হাফ কাপের মতো। আগার আগার পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলায় দেওয়ার আগেই কিন্তু আমাদের এটা মিশিয়ে নিতে হবে। সব ভালোভাবে মিশে গেলে তারপর আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমরা এটা জাল করে নিব। এটা মিডিয়াম আঁচে আমরা জাল করে নিব আর অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ পরে দেখবেন কিছুটা ঘন হয়ে আসছে। যখন একটা বলক চলে আসবে তখন কিন্তু আমরা এটা নামিয়ে নিব। এটা কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই। একটা বলক আসলেই আমরা এটা নামিয়ে নিব। এই তো আমাদের হয়ে গেছে। এটা আমরা এখন নামিয়ে নিব। যেই পাত্রে আমরা সেট করব ওই পাত্রে এখন ঢেলে নিব। এখন আমরা এটা ঠান্ডা করে নিব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব। 20-25 মিনিটের মতো রেখে দিলে কিন্তু এটা জমে যাবে। এখন আমি আর একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি এখানে 2 কাপ দিয়েছি লিকুইড দুধ। এখন আমি এখানে কফি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে চিনি দিয়েছি, হাফ কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এরপর আমি আগার আগার পাউডার দিয়েছি 1 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমরা এটা চুলায় বসিয়ে দিব। এদিকে আমাদের কফি জেলোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা এটা কেটে নিব। ছোট ছোট কিউব কিউব করে কেটে নিব। দুধের মিশ্রণটা রেডি হওয়ার আগে কিন্তু এটা রেডি করে নিতে হবে। কারণ দুধের মিশ্রণটা রেডি হওয়ার পরে কিন্তু বেশি ওয়েট করা যাবে না। এজন্য আমরা আগে এটা রেডি করে নিব। এই তো আমাদের এটা তৈরি হয়ে গেছে। আমরা এখন চুলায় চলে যাব। চুলায় আমি দুধের মিশ্রণটা বসিয়ে দিয়েছি। এখন আমরা এটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। এইটাও সেম একইভাবে জাল করে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু জাল করার দরকার নেই। আমরা যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু আমরা এটা নামিয়ে নিব। আর লো আছে কিন্তু লো মিডিয়াম আছে আমরা এটা রান্না করে নিব। এই তো আমাদের এটা তৈরি করা হয়ে গেছে। বলক চলে আসছে। আমি এখন যেই বাটিতে পুডিংটা সেট করব প্রথমে আমি জেলোগুলি দিয়ে দিলাম। এখন এর উপরে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব। এটা গরম অবস্থাতেই দিতে হবে। তারপর একটু মিশিয়ে নিব। এখন এটাও আমরা সেম নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। তারপর আমরা ফ্রিজে সেট করতে দিব। ফ্রিজে আমরা 1 ঘন্টার মতো সেট করে নিয়েছি। এই তো পুডিংটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে জমে গেছে। আমি এখন এটা মোল্ড আউট করব। এই জন্য প্রথমে সাইডটা একটু ছাড়িয়ে নিলাম। খুব সুন্দর ইজিভাবে এটা বেরিয়ে আসবে। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আমি এখন আপনাদের এটা কেটে দেখাবো ভিতরটা কতটা সুন্দর হয়েছে। বাইরের থেকে কিন্তু ভিতরটা বেশি সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই মজার হয়। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে অসম্ভব মজার লাগে। এই তো আমি তৈরি করে দেখালাম আপনাদের 4 রকমের পুডিং। আশা করছি আজকের রেসিপিগুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।